তো আসসালামু আলাইকুম। নবাগত জুনিয়র যারা আছো, একদম ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছো, তোমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশনের পরেই। তো আজকে মেডিভার্সের যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে ডু অ্যান্ড ডোন্টস। তো ফায়েদ ভাই চমৎকার ভাবে একাডেমিক গাইডলাইন দিয়ে দিয়েছে। তো একাডেমিক কথাবার্তা আমি আর এখানে এখানে বলবো না। আমি একটু একাডেমিকের বাইরে থেকে কিছু কথাবার্তা বলতে চাই, যে জিনিসগুলো অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আসলেই করা উচিত বা করা উচিত না। প্রথমত, এই ফিলিংসটা সবারই হয় যে আমি মেডিকেলে ভর্তি হলাম, আমি আমার অন্যান্য যারা নন মেডিকেল পার্সন আছে, বা আমি হয়তোবা সমাজের একটু সুপিরিয়র, আমি হয়তোবা একটু সুপিরিয়র অন্যান্যদের থেকে একটু এগিয়ে থাকছি আর কি। তো একদম ফার্স্ট ইয়ার মেডিকেলে সুপিরিয়র কমপ্লেক্সিটিটা চলে আসে। তো এই বিষয়টা হচ্ছে সবার মধ্যেই আসে, এটা কোনো দোষের কিছু না। কিন্তু এই সুপিরিয়র কমপ্লেক্সিটা থেকে যারা উতরিয়ে উঠতে পারে, আলটিমেটলি গেইনার কিন্তু তারা হয়। কারণ তুমি যখন সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগবে, তখন এতদিন তুমি যে ইফোর্টে পড়ালেখা করেছো, মেডিকেলে আসার পরে পড়ার প্রেশার বা পড়ার পরিধি যখন আরো বেশি, সেই সময়ে তোমার এই সুপিরিয়র কমপ্লেক্সিটিটা তোমাকে পড়া থেকে আস্তে আস্তে ডিটাচ করতে থাকে, এবং তোমার রেজাল্ট দেখা যায় আস্তে আস্তে নিম্নমুখী হতে থাকে। সো প্রথম যেটা করা যাবে না, সেটা হচ্ছে তোমার মধ্যে যদি এরকম কোনো ফিচার চলে আসে, তাহলে সেই জিনিসটাকে চেক করতে হবে। সেই জিনিসটাকে চেক দিয়ে সামনের দিকে আগাতে হবে। এটা হলো এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, মেডিকেল একটা কমিউনিটি যেখানে আমাদের প্রয়োজন একটা সংঘবদ্ধ ভাবে থাকা। সেই সংঘবদ্ধ কার সাথে, এবং কিছু এটিকেটস এবং ম্যানার্স আছে মেডিকেলে চলার জন্য। সেই এটিকেটস এবং ম্যানার্স আছে টিচারদের সাথে, এটিকেটস এবং ম্যানার্স আছে হচ্ছে সিনিয়রদের সাথে, এবং নিজের ব্যাচমেটদের সাথেও এটিকেটস এন্ড ম্যানার্স আছে। সো আমি প্রিভিয়াস ব্যাচগুলোতে একটা কথা সবসময় বলি জুনিয়র যারা আছে তাদের ক্ষেত্রে: ডু নট মেস উইথ দ্য টিচার্স এন্ড সিনিয়র্স। মেডিকেল সায়েন্সটা বিশাল সমুদ্র। এই সমুদ্রতে সারাদিন সাঁতরানোর পরেও আলটিমেটলি কোনো কুল কিনারা পাওয়া যায় না। সো টিচারদের সাথে যতটুকু পসিবল তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে টিচারদের চোখে তুমি কোনো একটা কালার হয়ে যাও। তারপরে সিনিয়র যারা আছে, সিনিয়রদের সাথেও যতদূর সম্ভব এই, ঠিক আছে, সিনিয়র যাদের তুমি দেখবা তাদেরকে দেখলে সালাম বিনিময় করা, তাদের সাথে কুশল বিনিময় করা। এবং এমন কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না যার কারণে তোমার সিনিয়ররা তোমার প্রতি রূঢ় আচরণ করে বা রূঢ় হয়ে যায়। বিকজ মেডিকেল সায়েন্সে তুমি কিন্তু তোমার সিনিয়রদের এবং টিচারদের হেল্প ছাড়া চলা একদমই সম্ভব না। যদিও এখন যুগটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, এবং এই গ্লোবালাইজেশনের যুগের কারণে দেখা যাচ্ছে যে শুধু তোমার ক্যাম্পাসের সিনিয়রই তোমার সিনিয়র না, সব মেডিকেলের সিনিয়ররাই তোমার সিনিয়র হয়ে যায়। তারপরেও নিজের ক্যাম্পাসের সিনিয়রদের হেল্প প্রচুর পরিমাণে প্রয়োজন আছে। অ্যানাদার থিং, মেডিকেলে যখন তোমরা এসেছো, তখন অনেক নতুন জিনিসপত্র তোমরা জানবা, শিখবা। এবং এই যে জিনিসপত্রগুলো জানবে, শিখবে, এবং সেই জিনিসগুলোকে এক্সিকিউট করার জন্য তোমার ব্যাচমেটদের হেল্প কিন্তু খুবই বেশি পরিমাণ প্রয়োজন। ঠিক আছে? সো ব্যাচমেটদের সাথে সম্পর্ক নষ্ট হয় এমন কোনো কিছু করা যাবে না। ব্যাচমেটদের সাথে আমি একটা সবসময় কথা বলেছি, অলওয়েজ গো উইথ দ্য ফ্লো। তোমার ব্যাচ যেদিকে যায় তুমিও সেদিকে যাওয়ার চেষ্টা করো, ফ্লোর দিকে থাকো। তাইলে তুমি নিজে আলাদাভাবে কোনো সমস্যার মধ্যে পড়বে না। মেডিকেলে এমন অনেক সিদ্ধান্ত, তোমাদের যখন প্রথম কার্ডটা শেষ হবে তখনই দেখবা একটা অটো নামক জিনিস চলে আসবে। সেই অটো নামক জিনিসের সিদ্ধান্তের ক্ষেত্রে কেউ এদিকে যেতে চায়, কেউ ওইদিকে যেতে চায়। So, তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ অ্যাজ আ সিনিয়র থাকবে হচ্ছে গো উইথ দ্য ফ্লো। আদারওয়াইজ ইউ উইল বি ইন আ ম্যাসিভ ডেঞ্জার। এরপরে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এখন কিন্তু আমি ঢাকা মেডিকেলে পড়ি, আমি পেরিফেরাল কোন একটা মেডিকেলে পড়ি, আমি সরকারি মেডিকেলে পড়ি, আমি বেসরকারি মেডিকেলে পড়ি। এই জিনিসটা 10 বছর আগে যতটুকু ম্যাটার করতো, এখন এসে ততটুকু ম্যাটার করে না। বিকজ ফাইদ ভাই একটু আগে বলে গেছে, ইউটিউবে প্রচুর পরিমাণে রিসোর্স আছে। অ্যানাদার থিং ইজ, এই যুগটা এখন গ্লোবালাইজেশনের, এই যুগটা এখন এআই এর। সো একটা সেন্টারের কোনো মেডিকেল কলেজের স্টুডেন্ট যে পরিমাণে ফ্যাসিলিটি পাচ্ছে, যে পরিমাণে বই পুস্তক পড়তে পারছে, পেরিফেরালে কোনো একটা স্টুডেন্ট যদি চায়, তাহলে তার ক্যালিবারের কিন্তু সেম রকম জিনিসপত্র নিয়ে সে পড়ালেখা করতে পারে। ফর এক্সাম্পল, আমাদের যে টেক্সট বইগুলো পড়ানো হয়, যেমন ফিজিওলজিতে গাইটন পড়ানো হয়, বায়োকেমিস্ট্রিতে আছে হচ্ছে হার্পার বা লিপিংকট, অ্যানাটমিতে আছে গ্রেস, অ্যানাটমির আরো কিছু বই আছে যেমন স্নেল। এখন আমি যদি একটা কথা বলি, যে ইউকের লন্ডন কলেজ যেটা আছে, যেখানে মেডিকেল সায়েন্স পড়ানো হয়, সেখানে যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা কিন্তু সেম বইগুলো পড়ছে, এবং তোমার জন্যও কিন্তু সেম বই বরাদ্দ আছে। তার মানে হচ্ছে, কার্যত একাডেমিক স্কিল এন্ড নলেজের দিক থেকে একজন ব্রিটেন বা লন্ডনের স্টুডেন্টের সাথে একজন বাংলাদেশের স্টুডেন্টের কিন্তু কোনো ডিফারেন্স নেই। একজন ঢাকা শহরের স্বনামধন্য মেডিকেল কলেজে পড়ছে এমন কোন স্টুডেন্টের সাথে পেরিফেরাল কোনো স্টুডেন্টের কিন্তু কোনো পার্থক্য নাই। তারপরে পড়ালেখার কোয়ালিটি যে জিনিসটা আছে, এটার জন্য আমি বলবো অবশ্যই তুমি কোনো না কোনো কোর্স নাও। এই কথাটা বাণিজ্যিক স্বার্থে বলছি না। যদি বাণিজ্যিক স্বার্থে বলতাম তাহলে আমি এভাবে বলতাম, তুমি মেডিভার্সাল কোর্স কিনো, তুমি আমার কোর্স কিনো, বা আমার কাছে তুমি টিউশন করো। বাট আমি যেটা বলতে চাচ্ছি, যে তুমি যে কোনো গ্রুপের সাথে থাকো, তোমার যে গ্রুপ ভালো লাগে, তোমার যে মেন্টর পছন্দ হয়, যে মেন্টরের আইডল তোমার পছন্দ হয়, যার পার্সোনালিটি তোমার পছন্দ হয়, তুমি যে কোনো একজনকে ফলো করো এবং তার থেকে যতটুকু পসিবল নলেজ সিক করো। এটা তোমাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অথবা ইন্টারন্যাশনাল বাদ দিলে একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে তোমার
পার্সোনালিটি এবং তোমার স্কিলস গুলোকে বজায় রাখতে খুবই 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 পরিমাণে হেল্প করবে। সো কোর্স কিনবো কি কিনবো না, বা আমি কোথাও জয়েন করবো কি করবো না, আমার মেডিকেল কলেজের ক্লাস এনাফ কিনা, সেই জিনিসটা কিন্তু তুমি ক্লাসটা শুরু হওয়ার পরে ভ্যারি করবে। এখন আমরা যত কিছুই বলি যে তুমি এখান থেকে পড়া এগিয়ে রাখো, বাট অনেকেই আছে, ম্যাক্সিমামই আছে যে না আমি আগে মেডিকেলের ক্লাস শুরু করি। সো তুমি যদি একটা পেরিফেরাল মেডিকেল কলেজের হও, সেখান থেকে তুমি কিভাবে একটা সেন্ট্রাল অর্থাৎ ঢাকার মেডিকেল কলেজগুলোর সাথে কম্পিট করবে? অনলি ওয়ে আদার তুমি ইউটিউবে অনেক বেশি সার্চ করো, এআই এর হেল্প নাও, অথবা তুমি একজন মেন্টরকে হেল্প নাও। মেন্টরের কোর্সের থ্রুতে তুমি নিজেকে এগিয়ে রাখো, কারণ আমরা মেন্টর যারা আছি তারা যখন পড়াই তারা কিন্তু একটা সিঙ্গেল সোর্স থেকে পড়ায় না। ফর এক্সাম্পল, অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাকে যদি বলা হয় গাইডন পড়ার জন্য, শুধুমাত্র গাইডন পড়তে গেলেই দেখা যাবে তুমি অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি পড়ার সময় পাবে না, বিকজ ইউ ডু নট নো দ্য ওয়ে অফ রিডিং গাইডন, ইউ ডু নট নো দ্য ওয়ে অফ রিডিং হার্পার অর লিপিং পার্টস। কিন্তু আমরা যখন কোনো ক্লাস নেই, আমরা কিন্তু গ্লোবালাইজেশনের কনসেপ্টটা মাথায় নিয়ে ক্লাস নেই। আমরা যখন ক্লাস নেই, আমরা ফিজিওলজি ক্লাস নিতে গেলে আমরা গাইডন সেখানে রাখি, আমরা সেম্বলিঙ্গাম সেখানে রাখি, আমরা সিসি চ্যাটার্জি সেখানে রাখি, বিকজ আমরা এই ফেজটা পার করে এসেছি। সো আমরা অনেকগুলো বইয়ের কনসাইজড একটা নির্যাস তোমার মধ্যে কিভাবে শর্ট টাইমে দিতে হয় এবং সেটাকে কিভাবে পড়তে হয়, সেই জিনিসটা কিন্তু ভালো ওয়েতে জানি। অ্যান্ড পড়ার কোয়ালিটি ডেফিনেটলি মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ পড়া নোট কোয়ালিটি ক্যাপাসিটি কিন্তু ভ্যারি করে। দেখবে যে অ্যানাটমি পড়ানোর সময় কোনো একটা কার্ডে, থোরাক্স কার্ডে কোনো মেডিকেল কলেজ বিডি বই প্রেফার করবে, কোনো মেডিকেল কলেজ দত্ত বই প্রেফার করবে, এবং কোনো মেডিকেল কলেজ বিশ্রাম সিং প্রেফার করবে। সো এই তিনটা মেডিকেল কলেজ তিনটা বইয়ের কারণে কিন্তু কি হয়ে যাবে, নলেজের একটা বিস্তর ডিফারেন্স চলে আসবে। এক একজন এক একটা বইয়েতে নলেজ কালেক্ট করবে, বাট তিনজনের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে। বাট ওয়েন উইল বি টেকিং দ্য ক্লাসেস, আমাদের ক্লাসের মধ্যে কি থাকবে, আমাদের ক্লাসের মধ্যে কিন্তু গ্রেজ, বিশ্রাম সিং, বিডি, দত্ত সবকিছুরই টপিক গুলা কাভার করে একটা স্লাইড বানানো থাকবে এবং সবগুলো বুকমার্ক হিসেবে প্রোভাইড করা থাকবে। সো যদি এই স্ট্যান্ডার্ডাইজেশন এবং এই তুলনামূলক প্রতিযোগিতামূলক জিনিসের মধ্যে তুমি টিকে থাকতে চাও, ইন দ্যাট কেস তোমার বেস্ট ডিসিশন হবে ইউ শুড স্ট্যান্ড উইথ আ মেন্টর। অ্যানাদার থিং, সেটা হচ্ছে আমাদের যে বইগুলো আছে ফার্স্ট ইয়ারে পড়তে হয়, সেই বইগুলো কিন্তু আমি জাস্ট রিডিং পড়লাম, আমি গাইড পড়লাম, দিস ইজ নট দ্য ওয়ে অফ রিডিং। তো তোমাকে জানতে হবে তুমি অ্যানাটমি কিভাবে পড়বে, দিনের মধ্যে কতটুকু টাইম অ্যানাটমির জন্য রাখবে, ফিজিওলজি কিভাবে পড়বে, বায়োকেমিস্ট্রি কিভাবে পড়বে। এখন আমি যদি এই তিনটা সাবজেক্ট কিভাবে পড়তে হয় সেটা বলতে যাই, তাহলে সেশন হয়ে যাবে অনেক লম্বা। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি জাস্ট তোমাদের আজকে যেহেতু ডু অ্যান্ড ডোন্টস, এর মানে হচ্ছে তুমি না জেনে পড়া শুরু করবে না, যে আমি গাইডন পুরাটা পড়া শুরু করি, আমি অ্যানাটমি পুরাটা পড়া শুরু করি। ইউ হ্যাভ টু নো দ্য ওয়ে, এবং এই হাউ টু রিড অর হাউ টু স্টাডি অর হাউ টু গো ফর অ্যানাটমি, এই জিনিসের জন্য আমি মেডিভার্সকে বলবো বা কানুনকে বলবো আলাদা কোনো সেশন অ্যারেঞ্জ করার জন্য। বাট এখন আমার উদ্দেশ্য হচ্ছে ডোন্ট রিড দ্য টেক্সট বুক ইয়োর সেলফ, বিকজ তুমি যদি নিজের টেক্সট বুক পড়তে যাও, ইন দ্যাট কেস এটা তোমাকে আরো হতাশার মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি তোমাদের ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে। মেডিকেল কলেজে গেলে সব থেকে প্রথমে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম এভরিথিং, সিনিয়রদের সাথে বুঝে শুনে চলাফেরা করো, ব্যাচমেটদের সাথে সুসম্পর্ক বজায় রাখো, ক্লাসের মধ্যে টিচারদের সাথে এমন কোনো কাজ করবে না যেটার জন্য টিচার তোমার উপরে ক্ষেপে যায়, সোজা কথা। অ্যানাদার থিং, সেটা হচ্ছে তোমার পার্সোনাল লাইফকে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত যতটুকু প্রাইভেট রাখা যায় সেটাকে প্রাইভেট রাখো। প্রাইভেট ফ্রম ইয়োর টিচার, প্রাইভেট ফ্রম ইয়োর ব্যাচমেট, প্রাইভেট ফ্রম ইয়োর সিনিয়র্স, বিকজ এমন অনেক শত শত এক্সাম্পল আছে যে প্রাইভেট লাইফকে পাবলিকলি আনার কারণে ফার্স্ট পাস হচ্ছে না। এই জিনিসগুলো মেডিকেল কলেজে ঢোকার পর আস্তে আস্তে ক্লিয়ার হবে, বাট জাস্ট ডোন্ট ব্রিং ইয়োর প্রাইভেট লাইফ ইনটু পাবলিক, অ্যাটলিস্ট ফর ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার। তো আমি আর আজকে সেশন বেশি বড় করবো না, তোমার সাথে হয়তো বা নেক্সট কোনো কোর্সে বা নেক্সট আরো কিছু গাইডলাইনে দেখা হবে। আজকে এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কাম